রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জুমা মানে কি বুঝতে জানেন? জুমা মানে আজকে খুতবা দেওয়া হবে, মিম্বার থেকে ওয়াজ আসা হবে। জুমা মানে এটা, কথা বুঝছেন? জুমা বলতে সাহাবা ইকরাম এটাই বুঝতেন যে জুমা মানে আজকে মিম্বার থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করবেন। আমরা কোথায়? আমরা মনে করি জুমা মানে হচ্ছে কি 2 রাকাত যদি কোনো মতো ধরতে পারি আমার সারি গেল। এটা হলো আপনার জুমা হলো না। আপনি হয়তো বা 2 রাকাত নফল নামাজ পড়ে চলে গেলেন, এতটুকু হয়তো হইতে পারে, কিন্তু জুমার সালাত আদায় হবে না। কারণ হলো যে জুমার জোহরের 4 রাকাত নামাজকে আল্লাহ তাআলা 2 রাকাত দিল কোথায়? জুমার জন্য, আর 2 রাকাত দিল আল্লাহ তাআলা খুতবার ভিতরে। কিসের ভিতরে? খুতবার ভিতরে। তাহলে 2 রাকাত খুতবার ভিতরে রইল, আর 2 রাকাত নামাজ হলো মোট 4 রাকাত। কয় রাকাত? তা আপনি শুধু ওয়াজ শুনলেন না, খুতবা শুনলেন না, শুধু নামাজ ধরলেন, তার মানে আপনার জুমা হলো না, আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে গেলেন। কথা কি বুঝছেন? জুমা মানে হচ্ছে আলোচনা, জুমা মানে হচ্ছে মিম্বার থেকে নসিহত করা। এই হকটা তো আমাদেরকে আদায় করতে হবে। কি বলেন, আপনারা কি আজানের পর পর আসতে পারবেন তো ইনশাআল্লাহ? আর জুমার দিনের বিধান তো আমি বলছি, আজানের পরে কোনো কাজ করা এটা হারাম। আজানের পরে আর কোনো ব্যবসা বাণিজ্যের কাজকর্ম এটা করা যাবে না, এটা হারাম। এটাকে মাকরুহে তাহরিমি বলা হয়েছে। এজন্য আজানের সাথে সাথে যেহেতু কাজ করাই যাবে না, তাহলে আজানের সাথে সাথে আমার মসজিদে আসতে সমস্যা কি?